WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভ সকাল। সবাইকে আমি পুনরায় বলছি যে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও, প্রস্তুতি বন্ধ করবে না। খুব শিগগিরই নোটিফিকেশন আসবে, আশা করা যায়। আজকে আমি যে প্রশ্নগুলি আলোচনা করব তা আগত এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম প্রশ্ন, কর্মশিক্ষার ক্লাসে আমরা যেসব প্রকল্প বা কাজ করি তাদের সম্পর্কে বিস্তৃত বিবরণ যে ডায়েরি বা ব্যবহারিক খাতায় লিখে রাখা হয় তাকে কি বলে? অপশন এ ওয়ার্কবুক, অপশন বি দিনলিপি, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি যৌথ প্রকল্প। তো দেখো, কর্মশিক্ষার ক্লাসে শিক্ষার্থীরা যেসব প্রকল্প নিয়ে কাজ করে সেই প্রকল্পের কাজগুলি যে ডায়েরিতে বা ব্যবহারিক খাতায় লিখে রাখে তাকে বলা হয় ওয়ার্ক ডায়েরি, এবং বাংলাতে বলা হয় ওয়ার্কবুক, দিনলিপি বা বলতে পারি কর্মদিনপঞ্জি। তাহলে দেখো, এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, টুকরো বাজে কাগজ দিয়ে মুখোশ তৈরি করতে নিম্নের কোন উপকরণটি প্রয়োজন? অপশন এ কিছু সাদা কাগজ, অপশন বি তুঁতে, অপশন সি কাঁচি, অপশন ডি সবগুলি ঠিক। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। আমরা যখন কোনো টুকরো বাজে কাগজ দিয়ে মুখোশ তৈরি করি তখন কিছু সাদা কাগজ, তুঁতে, তুঁতে দিয়ে আমরা আঠা তৈরি করি, কাঁচি, এ সমস্ত উপকরণগুলি প্রয়োজন হয়। পরের প্রশ্ন, পাপোশ তৈরি প্রকল্পটির প্রকৃতি কেমন? অপশন এ উৎপাদনমূলক, অপশন বি সৃজনমূলক, অপশন সি দলগত, অপশন ডি একক। তো দেখো, পাপোশ কিন্তু তৈরি করা হয়, তাই অপশন এ হবে উৎপাদনমূলক। পাপোশ তৈরি প্রকল্পটি হলো উৎপাদনমূলক। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, কাজের ফাইল প্রস্তুত প্রকল্পটির প্রয়োজনীয়তা কি? অপশন এ শিল্পসত্তার বিকাশ ঘটবে না, অপশন বি অবসর যাপনে সাহায্য করবে, অপশন সি আর্থিক উপার্জনে সাহায্য করবে না, অপশন ডি নৈপুণ্যতার বিকাশ ঘটবে না। তো দেখো, অপশন এ, অপশন সি, অপশন ডি, এই তিনটি অপশনই কিন্তু না রয়েছে। তাহলে তিনটি অপশন বাদ হয়ে যাচ্ছে, থাকছে বি অবসর যাপনে সাহায্য করবে। কাজের ফাইল প্রস্তুত প্রকল্পটির প্রয়োজনীয়তা হচ্ছে অবসর যাপনে সাহায্য করবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, কাঠের পিঁড়ি প্রস্তুতি প্রকল্পের প্রকৃতি কেমন? অপশন এ দলগত, অপশন বি সৃজনমূলক, অপশন সি উৎপাদনমূলক, অপশন ডি কোনোটিই নয়। তো কাঠের পিঁড়ি প্রস্তুতি প্রকল্পের প্রকৃতি কেমন? কাঠের পিঁড়ি, তাহলে দেখো, কাঠের পিঁড়ি তৈরি করা হয়, উৎপাদন করা হয়, তাহলে এখন অপশন সি হচ্ছে উৎপাদনমূলক। কাঠের পিঁড়ি প্রস্তুতি প্রকল্পের প্রকৃতি হচ্ছে উৎপাদনমূলক। পরের প্রশ্ন, সাবান তৈরি করতে নিম্নের কোন কাঁচামালটির প্রয়োজন? অপশন এ তেল, অপশন বি সোডিয়াম সিলিকেট, অপশন সি জল, অপশন ডি সবগুলি ঠিক। সাবান তৈরি করতে হলে আমাদের তেল, সোডিয়াম সিলিকেট, জল, এই সমস্ত উপকরণ বা কাঁচামালগুলি প্রয়োজন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলি ঠিক। পরের প্রশ্ন, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সংকেত কি? অপশন এ NH4OH, অপশন বি NaOH, অপশন সি KOH, অপশন ডি CaOH2। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ NH4OH। NH4OH হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত। অপশন বি দেখো NaOH, NaOH হচ্ছে NaOH হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। অপশন সি দেখো KOH, KOH হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। অপশন ডি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। CaOH2 হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। পরের প্রশ্ন,
কৌষ্টিক সোডার ধর্ম কি? অপশন এ কৌষ্টিক সোডা সাদা ও কঠিন, অপশন বি কৌষ্টিক সোডা জলে দ্রাব্য, অপশন সি কৌষ্টিক সোডা 318 ডিগ্রি তাপে গলে, অপশন ডি সবগুলি ঠিক। তো কৌষ্টিক সোডার ধর্ম কিন্তু সবগুলোই। কৌষ্টিক সোডা সাদা ও কঠিন, কৌষ্টিক সোডা জলে দ্রাব্য, কৌষ্টিক সোডা 318 ডিগ্রি তাপে গলে, তাহলে সবগুলোই হচ্ছে কৌষ্টিক সোডার ধর্ম। তাহলে অপশন ডি হচ্ছে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, 8 লিটার ফিনাইল তৈরি করতে কাঁচামাল হিসেবে কত গ্রাম রজন প্রয়োজন? অপশন এ 80 গ্রাম, অপশন বি 100 গ্রাম, অপশন সি 120 গ্রাম, অপশন ডি 140 গ্রাম। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ 80 গ্রাম। 8 লিটার ফিনাইল তৈরি করতে কাঁচামাল হিসেবে কত গ্রাম রজন প্রয়োজন হয়? তা হলো 80 গ্রাম রজন প্রয়োজন হয়। পরের প্রশ্ন, ফিনাইল তৈরির জন্য কত ঘনত্বের কৌষ্টিক লয় ব্যবহার করা হয়? অপশন এ 20 ডিগ্রি বোমে, অপশন বি 30 ডিগ্রি বোমে, অপশন সি 40 ডিগ্রি বোমে, অপশন ডি 50 ডিগ্রি বোমে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি 30 ডিগ্রি বোমে। ফিনাইল তৈরির জন্য কত ঘনত্বের কৌষ্টিক লয় ব্যবহার করা হয়? তো 30 ডিগ্রি বোমে ঘনত্বের কৌষ্টিক লয় ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, 500 সিসি বা অর্ধ লিটার গাড়ি তৈরির জন্যে কাঁচামাল হিসেবে কত সিসি রেকটিফাইড স্পিরিট প্রয়োজন? অপশন এ 4 সিসি, অপশন বি 6 সিসি, অপশন সি 10 সিসি, অপশন ডি 15 সিসি। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি 10 সিসি। 500 সিসি বা অর্ধ লিটার কালি তৈরি করার জন্যে কাঁচামাল হিসাবে 10 সিসি রেকটিফাইড স্পিরিট প্রয়োজন হয়। পরের প্রশ্ন, এটি ট্যানিক হবে, ট্যানিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? অপশন এ C6H2OH5 COOH, অপশন বি C6H5OH, অপশন সি HCl, অপশন ডি C14H410O9। তো দেখো এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে, তো দেখো এখানে প্রত্যেকটি অপশনই ভুল রয়েছে। ট্যানিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হলো C76H52O46। তাহলে দেখো প্রত্যেকটি অপশনই কিন্তু ভুল রয়েছে। পরের প্রশ্ন, ধাতু নির্মিত পাতের ওপর নকশাকরণকে কি বলে? অপশন এ স্টেনসিল, অপশন বি রিলিফ, অপশন সি টেরাকোটা, অপশন ডি ক্লে মডেলিং। সঠিক উত্তর হবে এই প্রশ্নটির অপশন এ স্টেনসিল। ধাতু নির্মিত পাত্রের ওপর নকশাকরণকে বলা হয় স্টেনসিল। অপশন বি দেখো রিলিফ। রিলিফ হচ্ছে কোনো সমতল কাঠ বা ধাতু পাত্রের ওপর মাটির অলঙ্করণকে বলা হয় রিলিফের কাজ বা রিলিফ। অপশন সি দেখো টেরাকোটা। টেরাকোটা হচ্ছে মাটি দিয়ে যখন কোনো মডেল বা পুতুল তৈরি করা হয়, সেই পুতুল বা মডেলটিকে আগুনে লাল করে সেঁকে নেওয়াকে বলা হয় টেরাকোটা বা পোড়ামাটি। অপশন ডি দেখো ক্লে মডেলিং। ক্লে মডেলিং হচ্ছে মাটিকে কাদার দলায় পরিণত করে তা থেকে মাটির জিনিস তৈরি করাকে ক্লে মডেলিং বলা হয়। অর্থাৎ মাটি দিয়ে কোনো পুতুল বা মডেল তৈরি করাকে বলা হয় ক্লে মডেলিং। পরের প্রশ্ন, হাতের সাহায্যে মাটির কোন মডেলটি তৈরি করা যায়? অপশন এ ঘোড়া, অপশন বি হাতি, অপশন সি পাখি, অপশন ডি সবগুলি ঠিক। তো দেখো মাটি দিয়ে আমরা কিন্তু ঘোড়া, হাতি, পাখি এ সমস্ত সবই কিন্তু মডেল তৈরি করতে পারি। তাহলে অপশন ডি হচ্ছে সবগুলি ঠিক। হাতের সাহায্যে আমরা মাটির ঘোড়া, হাতি, পাখি এই সমস্ত মডেলগুলি তৈরি করতে পারি। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি বিহার, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি উত্তরপ্রদেশ। তো ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। ধান উৎপাদনে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থান অধিকার করে।
পরের প্রশ্ন, ভারতে কত প্রকারের ধান চাষ হয়? অপশন এ 2 প্রকার, অপশন বি 3 প্রকার, অপশন সি 4 প্রকার, অপশন ডি 5 প্রকার। তো দেখো, ভারতে প্রধানত 3 রকমের ধান চাষ হয়। যেমন 1 আমন ধান, 2 বোরো ধান এবং 3 আউশ ধান। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 3 প্রকার। ভারতে 3 প্রকারের ধান চাষ করা হয়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি উন্নত মানের লঙ্কার উদাহরণ? অপশন এ সূর্যমুখী, অপশন বি কাজলি, অপশন সি মানিকচক, অপশন ডি সবগুলি ঠিক। তো দেখো, সূর্যমুখী, কাজলি, মানিকচক এগুলো কিন্তু উন্নত মানের বা উন্নত জাতের লঙ্কার উদাহরণ। এছাড়াও বোম্বাই, পাটনোহি, ধানি ইত্যাদি হলো উন্নত মানের লঙ্কার উদাহরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলি ঠিক। পরের প্রশ্ন, টবে চাষের জন্য কোন প্রকার ফুল গাছ নির্বাচন করবে? অপশন এ গাঁদা, অপশন বি ডালিয়া, অপশন সি দোপাটি, অপশন ডি সবগুলি ঠিক। তো দেখো, টব চাষের জন্য গাঁদা, ডালিয়া, দোপাটি এই সমস্ত ফুল গাছগুলি কিন্তু আমরা নির্বাচন করি। তাহলে অপশন ডি হচ্ছে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, পোশাকের দাগগুলিকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ 5টি। পোশাকের দাগগুলিকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। উৎস অনুসারে পোশাকের দাগগুলিকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। যেমন 1 উদ্ভিজ দাগ, 2 প্রাণীজ দাগ, 3 চর্বি জাতীয় দাগ, 4 রঙের দাগ এবং 5 লোহার দাগ বা খনিজ দাগ। তাহলে এই 5টি ভাগে আমরা পোশাকের দাগগুলিকে ভাগ করতে পারি। পরের প্রশ্ন, উলের একটি গোলায় কতটা উল থাকে? অপশন এ 20 গ্রাম, অপশন বি 25 গ্রাম, অপশন সি 30 গ্রাম, অপশন ডি 35 গ্রাম। তো উলের যে একটি গোলা থাকে সেই গোলায় 25 গ্রাম উল থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 25 গ্রাম। পরের প্রশ্ন, উপাদান, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এটি কার সূত্র? অপশন এ জুলের সূত্র, অপশন বি অ্যাম্পিয়ারের সূত্র, অপশন সি ভোল্টের সূত্র, অপশন ডি ওহমের সূত্র। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি ওহমের সূত্র। উপাদান, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এটি হলো ওহমের সূত্র। পরের প্রশ্ন, কত সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়? অপশন এ 1948 সালে, অপশন বি 1949 সালে, অপশন সি 1950 সালে, অপশন ডি 1951 সালে। ওয়াল্টার ব্যাটেন, জন বার্ডিন এবং উইলিয়াম শকলি 1947 সালে 23শে ডিসেম্বর মারে হিল বেল ল্যাবরেটরিতে প্রথম ট্রানজিস্টর সফলভাবে প্রদর্শিত করেছিলেন এবং 1948 সালে ট্রানজিস্টরের ডেভেলপ করেছিলেন। তাহলে দেখো, এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়া নেই। পরের প্রশ্ন, কোন তারিখে জাতীয় যুব দিবস পালিত হয়? অপশন এ 5ই জানুয়ারি, অপশন বি 12 জানুয়ারি, অপশন সি 15 জানুয়ারি, অপশন সি 20 জানুয়ারি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 12 জানুয়ারি। অপশন বি হবে সঠিক উত্তর। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন, অশোক চক্রে কয়টি দণ্ড থাকে? অপশন এ 10টি, অপশন বি 20টি, অপশন সি 24টি, অপশন ডি 29টি। সঠিক উত্তর হবে অপশন সি 24টি। অশোক চক্রে 24টি দণ্ড থাকে। পরের প্রশ্ন,
নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রকল্পটি রূপায়ণ করার জন্য নিম্নের কোন উপকরণটি প্রয়োজন? অপশন এ ব্ল্যাকবোর্ড, অপশন বি ছবির চার্ট, অপশন সি মডেল, অপশন ডি সবগুলি ঠিক। তো দেখো, নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রকল্পটি রূপায়ণ করার জন্য ব্ল্যাকবোর্ড, ছবির চার্ট, মডেল এই সমস্ত উপকরণগুলি কিন্তু প্রয়োজন, এই সমস্ত শিক্ষণ প্রদীপনগুলি প্রয়োজন। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রকল্পটি রূপায়ণ করার জন্য ব্ল্যাকবোর্ড, ছবির চার্ট, মডেল ইত্যাদি এই সমস্ত উপকরণগুলি প্রয়োজন। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সবগুলি ঠিক। আমি এর পরের ভিডিওতে এর পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।